হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি খুব সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো। দুটো উপকরণ দিয়ে বানাবো, খেতে কিন্তু দারুণ হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে। তো আজকে আমি ডিম বেগুনের একটা রেসিপি বানাবো। তো বেগুনগুলোকে তার জন্য এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চৌকো মতন করে, আর একটু নুন জলে ডুবিয়ে রেখেছি, যার ফলে কী হবে, ভাজার সময় কিন্তু তেলটা কম লাগবে। আপনারা যখন বেগুন ভাজবেন একটু নুন জলে তার আগে ডুবিয়ে রাখবেন, তাহলে কিন্তু তেলটা কম লাগবে। এখন বেগুনগুলোকে এরকম ভালো করে একটু ধুয়েও নিতে হবে, আর এরকমভাবে ডুবিয়ে কিন্তু রেখে দেবো। আর এদিকে দেখুন, আমি এখানে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু বানাবো রেসিপিটা। ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি দুটো ডিমকে ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে, লবণের সঙ্গে ডিমটার সাথে খুব ভালো সঙ্গে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। খুব সহজ একটা রেসিপি, কিন্তু তাতে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। কোনো রকমের জল ছাড়াই বানাবো, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর দেখতেও কিন্তু সুন্দর হয়। এবার উনানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। সাদা তেলেই রান্নাটা বানাবো, আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে প্রথমে। তারপর আমি যে জলটা ছাড়িয়ে রেখেছিলাম বেগুনটা থেকে, সেই যে বেগুনটাকে কিন্তু দিয়ে দেবো তেলের মধ্যে। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। শুধু তেলের উপর নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণ পরেই দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মেলে মেলে দিতে হবে। আর যে বড় টুকরোটা আছে সেগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। তো এখন বেগুনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না আমি। এখন কিন্তু তুলে নেব, একটা হাতা দিয়ে তুলে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সমস্ত সব বেগুনটাকে আমি তেলটা ছাড়িয়ে তুলে নিলাম। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটাকে একটু গরম করে নিয়েছি, আর দুটো ডিমকে যেটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই ডিমটা কিন্তু একটু ভুজিয়া বানাতে হবে, যেমনভাবে ডিমের ভুজিয়া বানায় না, টুকরো টুকরো করে নেয়, সেরকমভাবে বানিয়ে নেব। একবার আমার মতন করে ডিম বেগুনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আসলে ভীষণ ভালো লাগবে। এবার এরকমভাবে টুকরো টুকরো করে অংশ কেটে নিচ্ছি। আপনারা একটু বড় টুকরো রাখতে চাইলে একটু বড় টুকরো রাখতে পারেন, আমি একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব, কেটে নিচ্ছি এরকমভাবে খুন্তি দিয়ে। আর ডিমটাকে কিন্তু বেশি ভাজবার বা পোড়ানোর দরকার নেই। দেখুন আমি ডিমটাকে এরকমভাবে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো সমস্ত ডিমটাকে তুলে নেব এবং কড়াইটা পরিষ্কার করে আবার খানিকটা তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে কিছুটা ভেজে নেব, কিছুক্ষণ একটু ভেজে নেব, 1 থেকে 2 মিনিটের মতন ভাজবো। লঙ্কাটা দিয়ে আমি কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের টুকরোগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজের টুকরোগুলো লাল না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজের টুকরোগুলোকে ভাজতে হবে, মানে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু লাল কালারের হয়ে গেছে এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবার কিন্তু আর দরকার নেই। এখন আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো কেটে দিয়েছি, আপনারা কিন্তু পেস্ট বানিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো টমেটোটাকে দিয়ে একটু রেখে দেবো, আর একটু লবণ ছড়িয়ে দিতে পারেন, তাহলে টমেটো তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন তারপরে খুব নাড়াচাড়া, ভালো করে নাড়াচাড়া করতে হবে আর মিশিয়ে নিতে হবে। আর এইভাবে তেলের উপর কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। রান্নাটা আমার মতন করে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। টমেটোগুলো কিছুক্ষণের মধ্যেই গলে গিয়েছিল এবং খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে দেখুন।
এখন আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন তেমনই কিন্তু দেবেন। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন এখন কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগে থেকে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু ঘেঁটে ফেলা যাবে না। তো ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে বেগুনগুলোকে। একটু হালকা হাতে নাড়াচাড়াটা করতে হবে। আর ডিমের যে টুকরোগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ডিম আর বেগুনটাকে মিশিয়ে নেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। কোনো রকমের জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নেবেন, নইলে তলা থেকে ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো ঢাকনাটা খুলে নিয়েছি এবং বেগুনটা যাতে ঘেঁটে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। বেগুনটা কিন্তু খুব ভালোভাবে যেন সেদ্ধ হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে, একটু চেক করে নিতে হবে বড় টুকরোটা। এখন আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখন কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, কালার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে এবং খুব লোভনীয় হয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কেমন লেগেছে, একটু শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন কোনো বন্ধু, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।